এবার নাহিদ ইসলাম তরুণ তুর্কি নেতা, তিনিও কিন্তু শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিচলিত হয়ে পড়েছেন। পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয় বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অদ্ভুতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে। শুভেন্দু অধিকারী এই নামটাই এখন বাংলাদেশের রাজনীতিতে একটা ভয়ের কারণ। শুভেন্দু অধিকারী এই নামটা এখন বাংলাদেশের মৌলবাদী শক্তিদের কাছে চিন্তার কারণ। বাংলাদেশের বিরোধী সাংসদদের অধিকাংশই এখন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের ঘনিষ্ঠতা এতটাই রয়েছে, তারা শুভেন্দু অধিকারীকে সহ্য করতে পারছেন না। অথচ বাংলাদেশের কোনো রাজনীতিবিদ নন শুভেন্দু অধিকারী। পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। মৌচাকে ঢিল পড়লে যেমন মৌমাছিরা একেবারে ভ্যাঁ ভ্যাঁ করতে শুরু করে দেয়, ঠিক সেরকমই বাংলাদেশের সংসদে এখন সাংসদরা উত্তাল করে তুলছেন বাংলাদেশের পার্লামেন্ট। বাজেট অধিবেশন চলছে, কিন্তু সেখানে আলোচনায় ঘুরে ফিরে আসছে একটাই নাম, যে নাম এখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বহু সাংসদে। তাই অনেকেই তাদের ভাষণে তুলে নিয়ে আসছেন সেই নাম। অথচ যার নাম নিয়ে বাংলাদেশের পার্লামেন্ট, বাংলাদেশের সংসদ এত উত্তাল হচ্ছে, তিনি কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ তথা পশ্চিমবঙ্গেরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে নিয়ে আবার উত্তাল বাংলাদেশ। আবার বাংলাদেশের সংসদে বাজেট অধিবেশনের মাঝেই সাংসদ নাহিদ ইসলাম এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে তার ভাষণে বেশ কয়েকটা কথা উদাহরণ টানলেন এবং ক্ষিপ্ত হলেন, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের তাদের জবাব চাওয়া হচ্ছে নাহিদ ইসলামের তরফে। নাহিদ ইসলাম বলছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকার সময় একাধিকবার তিনি বাংলাদেশকে অপমান করেছেন। তিনি বলেছেন এই বাংলাদেশটা তৈরি হয়েছে তাদের জন্য। আবার বলেছেন যেভাবে ইসরায়েল গাজাকে শায়েস্তা করেছিল, ঠিক সেভাবেই বাংলাদেশকেও আগামী দিনে শায়েস্তা করা হবে। অবিলম্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হোক, এবং অবিলম্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লাগাতার যেভাবে বাংলাদেশ বিরোধী মন্তব্য করে চলেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরেও, তাতে লাগাম পড়াতে হবে, এই দাবি তারা করছেন। পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তিনি বলেছেন এক জনসভায়, আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, বড় বড় কথা বলে অবৈধ সবাইকে পাঠিয়ে দেব। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয় বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অদ্ভুতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। এত গাত্রদাহ, এবং বাংলাদেশের বিরোধী সাংসদদের অধিকাংশই এখন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের ঘনিষ্ঠতা এতটাই রয়েছে, তারা শুভেন্দু অধিকারীকে সহ্য করতে পারছেন না। অথচ বাংলাদেশের কোনো রাজনীতিবিদ নন শুভেন্দু অধিকারী। তাহলে শুভেন্দুকে নিয়ে বাজেট বক্তৃতায় এতটা সময় নষ্ট করছেন কেন বাংলাদেশের বিরোধী সাংসদরা? কারণ আছে, মৌচাকের ঢিলটা যে মেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী বর্ডার লাইনগুলোতে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেছিলেন। সেখানে বলেছিলেন সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ বাংলাদেশে বন্ধ হোক, ইসকনের ওপর আক্রমণ বন্ধ হোক, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, নয়তো আগামী দিনে এই পশ্চিমবঙ্গ বুঝিয়ে দেবে। আর আজকে মানুষের রায়ে
নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মসনদে বসার পরেই প্রথম দৃপ্ত পদক্ষেপ নিয়েছেন, অবৈধ বাংলাদেশিদেরকে ওপারে পাঠিয়ে দিচ্ছেন তিনি, যেটাকে বলা হচ্ছে পুশব্যাক বা পুশ ইন বিতর্ক। জানিয়ে বিগত কয়েক মাস ধরে বাংলাদেশ এই মুহূর্তে সরগরম, বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল। সেই উত্তাল পরিস্থিতির মধ্যে নাহিদ ইসলাম তার ভাষণে, বাজেট ভাষণ দিতে গিয়ে সেখানে তিনি বলছেন, আগে চুপ করান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের, তাদেরকে ব্যবস্থা নিতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার আগে থেকে যেভাবে লাগাতার বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, তার ব্যবস্থা নিতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব আশা করছি এবং ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। এই সরকার আসার পরে সীমান্তে প্রায় 10 জনের মতো ভারতীয় বাহিনী বিএসএফ দ্বারা হত্যা করা হয়েছে এবং পুশিং করার চেষ্টা করা হচ্ছে অবৈধ বাংলাদেশি বলে। তিনি কেন বলেছেন যে ভারতবর্ষ না চাইলে বাংলাদেশ তৈরি হতো না? তিনি কেন বলেছেন যে ইসরায়েল যেমন গাঁজাকে শায়েস্তা করেছে তেমনভাবেই আগামী দিনে বাংলাদেশকে শায়েস্তা করবে ভারতবর্ষ? তিনি বলেছেন এক নির্বাচনী এক জনসভায়, আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, বড় বড় কথা বলে অবৈধ সবাইকে পাঠিয়ে দেব। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয় বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অদ্ভুতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। শুভেন্দু অধিকারীর সামান্য এই মন্তব্যই রাতের ঘুম কেড়ে নিয়েছে এই জুলাই গণ আন্দোলন থেকে উঠে আসা এবং পরবর্তীকালে নির্বাচিত হয়ে সাংসদ হওয়া বাংলাদেশি সাংসদদের ঘুম কেড়ে নিয়েছে। এর আগেও আমরা দেখেছি বাংলাদেশের পার্লামেন্টের স্পিকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন সাংসদরা। এবার নাহিদ ইসলাম, তরুণ তুর্কি নেতা, তিনিও কিন্তু শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিচলিত হয়ে পড়েছেন। আসলে শুভেন্দু অধিকারী এই নামটাই এখন বাংলাদেশের রাজনীতিতে একটা ভয়ের কারণ। শুভেন্দু অধিকারী এই নামটা এখন বাংলাদেশের মৌলবাদী শক্তিদের কাছে চিন্তার কারণ। শুভেন্দু অধিকারী এই নামটা এখন বাংলাদেশের জামাতে ইসলামীদের সঙ্গে, জামাতে ইসলামের সঙ্গী যারা, তাদের কাছে এখন একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ভারতীয় রাজনীতিবিদ না হয়েও বাংলাদেশের চর্চায়, বাংলাদেশের আলোচনায়, বাংলাদেশের বিতর্কে শুভেন্দু অধিকারী রয়েছেন। ভাবুন একবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো বলেছেন, কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অবৈধ বাংলাদেশিদেরকে এই অনুপ্রবেশকারী হিসাবে যারা এতদিন পশ্চিমবঙ্গের সুযোগ সুবিধা নিয়েছেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে যাওয়ার পর আর তাদেরকে কোনো রেয়াত নয়। যেভাবে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে হোল্ডিং সেন্টারগুলো থেকে, দফায় দফায় চলবে। আগামী দিনে গরু পাচার বন্ধ, মাদক পাচার বন্ধ, সমস্ত অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে। বাংলাদেশের বরাবর যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলো পশ্চিমবঙ্গের রয়েছে, এই মালদা, মুর্শিদাবাদ, ওদিকে শিলিগুড়ি চিকেন স্নেক, এদিকে নদিয়া, এই সমস্ত জায়গায় স্মার্ট বর্ডার তৈরিতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ। বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া 90% হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, পশ্চিমবঙ্গের কোনোভাবে কোনো অনুপ্রবেশকারীকে
এখানে জামাই আদর করে খাওয়ানোর কোনো দরকার নেই। চিহ্নিত হলে বিএসএফ ফেরত পাঠাও। যদিও এখনো বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি বলছে এই বর্ডারের ওপান্ত থেকে যাদেরকে বাংলাদেশের বর্ডারের দিকে পাঠানো হচ্ছে তারা নাকি বাংলাদেশের নাগরিক নয়, তারা নাকি অনুপ্রবেশকারী। বুঝুন একবার ঠেলা। এই সমস্ত মানুষজন বাংলাদেশ থেকে এসেছিলেন, আর এখন বাংলাদেশের সেই সমস্ত নাগরিককেই মেনে নিতে, তাদেরকে গ্রহণ করতে, তাদেরকে দেশে ফিরিয়ে নিতে অস্বীকার করছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। হুসিন বিতর্ক যেমন বাংলাদেশের চিন্তার বিষয়, একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতি এখন তোলপাড়। উত্তাল সাংসদ, উত্তাল পার্লামেন্ট। তাই তো নাহিদ ইসলাম বা কখনো বিএনপির বিভিন্ন সাংসদদের মধ্যেও একই রকমভাবে শুভেন্দু নিয়ে একটা ভয় কাজ করছে। ভালো কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ভয় লাগছে। তিনি তার দৃপ্ত কণ্ঠে সমস্ত আইন মেনে মুখ্যমন্ত্রী পদে যা যা কাজ করার দরকার সেই কাজ করছেন। দেশে অনুপ্রবেশকারী কেন থাকবে? এটাই তো মৌলিক প্রশ্ন। প্রিয় দর্শক, আজকের মতো বাংলাদেশের প্রতিবেদনে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাংলাদেশের এবং ভারতের সম্পর্ক জড়িত নানা খবর নিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে যেন ভুলবেন। ধন্যবাদ। আপাতত বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।